সাহাবারা সবাই যখন চলে যেতে লাগলো, সবাই চলে গেলেন, কিন্তু ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে তিনি জায়গা ছেড়ে যান না, সেই জায়গার ভিতরেই বসে আছে। আশিক রাসূল ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সবাই চলে গেলেন, এই ছোট্ট সাহাবী বসে আছে। তালহাকে ডাক দিয়ে বলেন, এদিকে আসো, তুমি এখানে বসে আছো কেন? ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান আপনার জন্য কুরবানি হোক, আপনার কদম মুবারকে আমার জান কুরবানি হোক। আপনার জন্য আমার সবচেয়ে বড় মায়া মহব্বত আর ভালোবাসা লাগে। কেন লাগে? আমার পিতা আমাকে বলে দিয়েছে, আল্লাহর পয়গম্বর যেই কথা বলবে সেই কথা মানতে হবে, আল্লাহর নবী যেই কথা বলেছেন সেই কথাই হলো মানা, আর যেই কথা নিষেধ করেছেন সেই কথাই হলো অমানা। আল্লাহর পয়গম্বরের কথাগুলোকে মানতে হবে, প্রত্যেকটা মুসলমানের কাজ। সবাই চলে গিয়েছে গো আল্লাহর পয়গম্বর, আর আপনি যদি আমাকে বলেন আমি চলে যেতে, আর আপনার এই কথাটাকে তাওয়িল করে আমি বাড়ি চলে যাব, তার মানে আমি বাড়ি গিয়ে আমার আম্মুকে বলতে পারবো আল্লাহর পয়গম্বর আমাকে আদেশ করেছেন যাওয়ার জন্যে, সেই জন্যই আমি চলে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা কত আশিক রাসূল ছিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন, আচ্ছা তাহলে যাও, ওই দেখা যায় তোমার আব্বু তোমার অপেক্ষা করতেছে, তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমার আব্বুর কাছে যাও, দৌড় দিয়ে যাইবা। এই যে তোমার খঞ্জম দেখা যায় মক্কা মদিনার তখনকার আরব বিশ্বের মানুষের, ছোট্ট হোক বড় হোক, সবার সাথে সাথে খঞ্জম ছিল, তলোয়ার ছিল, এখানে খাপের ভিতরে থাকতো। ছোট্ট ছেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও একটা খঞ্জম ছিল। এই তলোয়ার দিয়ে বলতেছে, যাও তুমি তোমার পিতার কল্লাটা আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে যেতে লাগলেন। আল্লাহর পয়গম্বর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালহা রে, আমি তোকে তোর বাবার কল্লা আনার জন্য বলি নাই, আমি দেখলাম তোর ঈমান আমি আল্লাহর পয়গম্বরের জন্য কতটুকু আছে। সুবহানাল্লাহ। ওগো তালহা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমাকে কোনো মানুষের কল্লা কাটার জন্য পাঠাই নাই, কোনো বাবার আদর্শ বিচ্ছিন্ন হয়ে যাবে সন্তান সেজন্য পাঠাই নাই, বরং কল্লা কাটা মানুষগুলা যেন কল্লা না কাটে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়ার জমিনে বানাইলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য রহমাতাল লিল আলামিন করে বানাইলেন। এই জন্য নয়, আমি তোকে দেখলাম তোর ঈমানি পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়ে গেলে, তালহারে আয় আমার বুকে আয়। এই বলে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সেই সাহাবী তালহাকে বুকের সাথে জড়াইয়া নিলেন, আর তার সাথে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন। কিছুদিন পরে সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। সেই তালহাকে দেখার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়ি চলে গেলেন, তালহাকে আদর করলেন, তার মুখের উপর আল্লাহর পয়গম্বরের হাত বুলিয়ে দিলেন। আবার তিনি চলে আসলেন। কিছুদিন পর জানতে গেল তালহা ভালো হয় নাই। আবার তালহাকে দেখার জন্য, আশিক রাসূলকে দেখার জন্য আশিকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেলেন। দেখতে পেলেন তালহার অবস্থাটা খুব ভালো না, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তেমন ভালো না। হয়তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি চলে যাইতে পারে। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী, তার নাম ছিল বারা। সেই বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন,
ওগো তলহার পিতা বারা, আমি দেখতে পেলাম আমার তলহার খুব অবস্থা ভালো না, হয়তো পারে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাইতে পারে। বারা গো, যদি আমার এই আশিকে রাসূল, ছোট্ট আশিকে রাসূলটা মারা যায়, দিনের বেলা হোক অথবা রাত্রের বেলা হোক, তুমি আমাকে খবর জানাইবা। আমি আমার ছোট্ট আশিকে রাসূলের জানাজা আমি নিজের হাতে আল্লাহর পয়গম্বর দিয়ে দিব। আমি আল্লাহর পয়গম্বর এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে নেমে যাব। আমি নিজে তলহাকে কবরের ভিতরে শোয়াবো। আমি তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে মাটি দিব। কাফন দাফন জানাজা নামাজের সম্পূর্ণ কাজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। এটা হলো আমার মনের তৃপ্তি হবে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা বলা যায় না। কিছুদিন পর রাত্রিবেলায় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর ডাকে সারা দিয়ে ছোট্ট সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করেছিলেন, সেই আদেশ দিয়েছিলেন, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে কি ওসিয়ত দিলেন দেখেন, এখান থেকে আমাদের বড় শিক্ষা। তলহা মারা গেলেন, তার কাফন দাফন হয়ে গেল, অথচ আল্লাহর পয়গম্বর বলছিল আমাকে জানানোর জন্য, আল্লাহ পয়গম্বর জানে না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর পয়গম্বর আসলেন। আসার পরে তলহার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, গো বারা, তোমাকে আমি বলেছিলাম আমার ছোট্ট আশিক রাসূল যদি আল্লাহর ডাকে ইশারা দিয়ে চলে যায়, তবে আমি মুহাম্মদকে জানাইবা, আমি মুহাম্মদ তার সব কাজগুলো কমপ্লিট করে আমি নিজের হাতে তাকে কাফন দাফন করব। কিন্তু জানাই নাও কেন? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সেই ছোট্ট আশিক রাসূল সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে জানাইলেন, বাবা গো, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের ভিতরে এখন পর্যন্ত বেঁচে আছে, এটা আমাদের ভালো লাগে। আমি যদি দিনের বেলায় মারা যাই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা জানায়েন। যদি রাত্রের বেলায় আমি তলহা মারা যাই, তাহলে রাত্রের বেলায় আল্লাহর পয়গম্বরকে জানাইয়েন না। আমার জন্য যদি আমার পয়গম্বর আসে, রাত্রিবেলায় শত্রুপক্ষ মক্কার কুফাররা যদি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে বসে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব গো বাবা? এজন্য তার বাবাকে ওসিয়ত করলেন, রাত্রিবেলায় মারা গেলে আপনি নিজেই জানাজা পড়াইয়া আপনি নিজেই আমাকে কাফন দাফন করবেন, আল্লাহর পয়গম্বরকে জানাইয়েন না। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি গড়গড় করে পড়া শুরু করলেন। আর তলহা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন, এত মহব্বত করতেন তলহা আমাকে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তলহার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জান্নাতে থাকবো, সেই জান্নাতের পাশেই আমার তলহা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আশিক রাসূল, রাসূলের ভালোবাসা কেমন ছিল, ছোট্ট সাহাবীর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান ভাইরারি আমার, এখান থেকে আরেকটা শিক্ষা হলো, ছোট্ট একটা সাহাবী তার বাবা তার সন্তানকে কি আদর্শ শিক্ষা দিলেন। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে, আল্লাহর পয়গম্বর যেটা বলবে সেটা মানতে হবে, আল্লাহর পয়গম্বর যেটা নিষেধ করবে সেটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের কথাই হলো ঈমান, আল্লাহর পয়গম্বরের কথাই হলো শরীয়ত, আল্লাহর পয়গম্বরের কথাই হলো জান্নাত, আল্লাহর পয়গম্বরের কথাই হলো জাহান্নাম। এজন্য এমন সুন্দরভাবে ছোট্ট ছেলেকে শিখাইলেন। এই ছোট্ট সন্তানদেরকে আজ পর্যন্ত আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ঈমানের কথা কি আমরা বলেছি কি বলি নাই? এজন্য আমাদের ছোট্ট সন্তানদেরকে বাবা হিসাবে, পিতা হিসাবে, আপনি আমার সকলের কর্তব্য হলো যে আমরা আমাদের সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা শিখাবো, হব্বে রাসূলের কথা শিখাবো, হব্বে মদিনার কথা শিখাবো, হব্বে বাইতুল্লাহর কথা শিখাবো,
হব্বে সাহাবায়ে কেরামের কথা শেখাবো। আর আজকে আমরা পিতা মাতারা যখন শেখাই না, তখন আমার সন্তান, আপনার সন্তান দুনিয়ার সেই অপব্যাখ্যায় আসক্ত হয়ে তারা অন্য অন্য মহব্বতে অন্য অন্য দুনিয়ার চিজ ও আসবাব তাদের অন্তর ভিতরে ঢুকাই নিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক কিনা?